তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক সরল পথের 567তম পর্বে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকল প্রশ্নের সরাসরি যেগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ আজকে, এবং তার পাশাপাশি এসএমএস ও ইমেইলে যে প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি সেগুলোর উত্তর আমরা আজকে দেব, এবং আমাদের এই স্টুডিওতে আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন প্রফেসর মুফতি কাজী মাহমুদ ইব্রাহিম। আমরা শুরুতে একটা ইমেল নিয়ে নিচ্ছি। মাজহার সৌদি আরব থেকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, কেমন আছেন ভাই মাজহার? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। জনাব ইব্রাহিম সাহেব একটু অসুস্থ দেখতে পাচ্ছি, সম্ভবত আপনার একটু কাশের ভাব ছিল, ঠান্ডা লেগেছে। দোয়া করি অতি সত্বর সুস্থ হয়ে উঠুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, নাস্তিক শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমার জানা মতে যারা কুফরি করে তারা কাফির, আর যে মুসলিম ইসলাম বিরোধী কাজ করে তবে তাকে বলে মোরতাদ, তাই কি? ইসলাম বিরোধী কাজ করে তাকে বলে মোরতাদ, এই কথাটা মনে একটু ব্যাখ্যা করা দরকার। এভাবে তো আসলে কিছুটা সংশোধন করা প্রয়োজন। তিনটা ছোট প্রশ্ন আমরা পাচ্ছি। নাস্তিক শব্দটি কোত্থেকে উৎপত্তি হয়েছে, এবং যারা কুফরি করে তারা কাফির, এবং তাদেরকে সামাজিকভাবে কাফির বলা যাবে কিনা তাকফিরের মাসালা, কিন্তু এই বিষয়গুলো আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার সাধারণ মুসলমানদের সামনে। আর ইসলাম বিরোধী কিছু করলেই কি সে মুরতাদ হয়ে যাবে কিনা সেটা একটু আসা দরকার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নাস্তিক শব্দটি আসলে এর মূল শব্দ হলো নিস্ত, ফার্সি ভাষা থেকে শব্দটি এসেছে। আচ্ছা, ফার্সিতে হাস্ত মানে আছে, যেটা যে হাস্ত থেকে এসেছে আস্তিক শব্দটা, মানে আল্লাহ আছেন, যারা আল্লাহর অস্তিত্বে যারা স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক। আর নিস্ত থেকে নাস্তিক, মানে যারা বলে যে সৃষ্টিকর্তা নাই, গায়ের জোরে যারা এটা বলে। তো এইটা সেখান থেকে ফার্সি ভাষা থেকে মূলত আসলে শব্দ দুটোর উৎপত্তি হয়েছে, আস্তিক এবং নাস্তিক। এখন শব্দটা বাংলা হয়ে গিয়েছে, আস্তিক আর নাস্তিক। আচ্ছা, তো নাস্তিক এটাই যারা আল্লাহর ব্যাপারে তারা নেতিবাচক ধ্যান ধারণা পোষণ করে, তারা কোনো স্রষ্টা বিশ্বাস করে না। তা স্রষ্টা বিশ্বাস না করার অর্থ হচ্ছে স্রষ্টার মাধ্যমে যে ওহী মানুষের কাছে এসেছে, যেমন কোরআন, তাহলে কোরআনেও তারা বিশ্বাস করে না, কিছু বিশ্বাস করে, এবং তারা রিসালাতে বিশ্বাস করে না, তারা আখিরাতে বিশ্বাস করে না, তারা কি ফেরেশতাতে বিশ্বাস করে না, তারা তাকদীরে বিশ্বাস করে না। হ্যাঁ, আচ্ছা, এইটা তাদের দাবি আর কি। আসলে এই মহাবিশ্বে, এই পৃথিবীতে নাস্তিক থাকা কারো পক্ষে সম্ভব না। এই নাস্তিকগুলো কিন্তু এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর পর্যন্ত ঠিকই আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি রক্ষা করো। আর যদি পাইলটের কাছ থেকে জানে যে বিমান ক্রাশ হতে পারে, তখন এই নাস্তিকগুলোর কান্নাকাটি গেরিয়াজারি আল্লাহর কাছে কে দেখে? এটা তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষ বিপদে পড়ে, জি জি, ওয়াইজা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। যখন সাগরে যখন মেঘমালার মতো বিশাল তরঙ্গ ওদেরকে আচ্ছন্ন করে ফেলে, তখন একবারে একত্ববাদী গোলাম হয়ে আল্লাহকে ডাকতে শুরু করে। আচ্ছা, এই যে আপনি বললেন যে আল্লাহতে বিশ্বাস নেই অথচ বিপদে পড়লে শরণাপন্ন হয়, তখন কিন্তু এই সম্পর্কে তো আরেকটা আয়াত আছে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, মানে তারা অস্বীকার করেছিল জুলুম স্বরূপ এবং অহংকার বশত। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, যদিও তাদের মনে আসলে এক ধরনের বিশ্বাস কিন্তু কাজ করে। আসলে এটা সৃষ্টি মাত্রই, সৃষ্টির সিম কার্ডের মধ্যেই আল্লাহ তার নাম্বার, পরিচয় সবকিছু দিয়ে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব শিশুই আল্লাহর একত্ববাদ পরিচয় নিয়েই জন্ম লাভ করে। সহিহ বুখারী, সহিহ হাদিস। এবং সূরা রুমে আল্লাহ বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা
আলাইহা, এটাই আল্লাহর দিন, এটাই আল্লাহর দিন, যেই দিনের উপরে, যে তাওহীদ একত্ববাদের অনুভূতি জ্ঞানের উপরে আল্লাহ তাআলা তার কুল মাখলুককে তিনি সৃষ্টি করেছেন। তো যারা নিজেকে নাস্তিক দাবি করে এরা জালিম এবং এরা দাম্ভিক, আসলে এরা আল্লাহকে স্বীকার করে মনে মনে। প্রকৃতিরও বিরোধী, কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সৃষ্টি প্রকৃতির সবকিছুই তার তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা মানুষেরা, তিনি বলছেন যে তোমরা সেই তাসবিহটা বুঝো না। আচ্ছা, এখানে আরো ছোট্ট দুটো প্রশ্ন এসেছে, তার আগে আমরা একটা টেলিফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ মুজাম্মেল রহমান বলতেছি মুন্সিগঞ্জ থেকে। জি ভাই বলুন। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, এর আগে তো আমরা অনেক শুনছিলাম এই সম্পর্কে, তাবিজ সম্পর্কে, যে দুটো হাদিস, যে আল্লাহ মানে যে তাবিজ ঝুলাবে তার সে মধ্যে তার ভালো মন্দ তার তাবিজের উপরে দিয়ে দিবে। এবং আরেকটা হাদিস শুনছিলাম যে একজন রাসূল মানে 10 জন লোক আসছিল, 9 জনের সাথে মিলানো, একজনের সাথে মিলানো না। এখন তাবিজ সম্পর্কে বলতে গেলে অনেকে বিশ্বাস যায় না। আপনার প্রশ্নটা কি বলুন? প্রশ্নটা হচ্ছে এই দুটো হাদিস কোন জায়গায় আমরা পেতে পারি আর কি, সেইটা হ্যাঁ আমি একটু দেখাতে চাচ্ছি তাদেরকে। আচ্ছা, এখানে এই আরেকটা হাদিস, যে এর আগে আমরা জানছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রথম বৈঠকেও মাঝে মাঝে দরুদ পড়ছে না। এখন আমি সাধারণত যখন আমার মাযবুতের সালাত হয়ে যায়, আমি যদি 2 রাকাত পাই, তখন যখন আমার প্রথম বৈঠক হয় মানে তখন আমি মাঝে মাঝে দরুদ পড়ি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি 1 রাকাত অথবা 3 রাকাত পাই, হ্যাঁ, তখন ইমামের শেষ বৈঠকে আমি কি মানে তখন পড়তে পারবো কিনা, দরুদ পড়তে পারবেন কিনা? জি জি, আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি, এই দুটো প্রশ্নের উত্তরে আমরা আসছি খুব সংক্ষেপে। আগের দুটো প্রশ্নের উত্তর দিয়ে, কুফরি করলে কি মানুষ কাফের হয়ে যায়? কারণ কুফর দুনা কুফরও তো আছে, আবার কুফরে আসগর আছে, আর তাছাড়া কুফরে আকবরের মধ্যেও যিনি লিপ্ত হয়েছেন, হয়তো সাথে সাথে তওবাও করে ফেলেছেন, এরকম একটা সম্ভাবনা থাকে, অথবা কন্টিনিউ করছেন, কিন্তু তাকে সামাজিকভাবে যে কোনো ব্যক্তি কি কাফের হিসাবে চিহ্নিত করতে পারে কিনা? খুব গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু, কারণ অনেক মানুষ সরাসরি একটু মানে দেখা যাচ্ছে যে আমাদের কাছে আগেও একটা প্রশ্ন এসেছিল যে বাবা মাকে হঠাৎ কাফের বলে বসেছে কেউ একজন। তো এই যে বিষয়টা, এইটাকে আমাদের একটু অ্যাড্রেস করা দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে ইসলামের কিছু বিরোধিতা করলেই কি মুরতাদ হয়ে যাবে কিনা? আসলে কুফর তো যেটা আপনি বলেছেন সেখানে 2 প্রকার। একটা হলো আল কুফরুল মুখরিজ মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কারকারী কুফর, বড় কুফর, যেমন আল্লাহর অস্তিত্ব স্বীকার করলো না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলো, তার রিসালাত স্বীকার করলো না, বা আখিরাতকে স্বীকার করলো না, বা সালাতকে স্বীকার করলো না, যে কোরআনকে স্বীকার করলো না। জি, তো এগুলোর কারণে মানুষ কাফের হতে পারে। কিন্তু একজন মানুষ কাফের হয়েছেন কিনা, এটা হলো ওলামাদের কাজ। ওলামাদের এখানে তো অনেকগুলো বিষয় আছে। একজনকে হঠাৎ করে ঘোষণা করা মানে তাকফীর, মানে একজনকে কাফের বলা যাবে না, এরকম 5টি কারণ আছে। সেই কারণগুলো একটি কারণও পাওয়া গেলে ওই ব্যক্তিকে আমরা কাফের বলবো না। এগুলো আসলে যত্রতত্র সাধারণ মানুষ এবং যে কোনো ব্যক্তিগতভাবে এগুলো ইউজ করা ঠিক না। মানুষ বলতে পারে যে ভাই এই কাজটি কুফরি, এটা করবেন না, কিন্তু তুমি কাফের হয়ে গেছো এইভাবে উক্তি করা ঠিক না, এটা ঠিক না। আর এটা যদি করতে হয় তাহলে অথরাইজড উলামারা করবেন, উলামায়ে কেরাম সেটা দেখবেন যে সেটা। দ্বিতীয় হচ্ছে যে ইসলামের বিরোধিতা করলেই কি যে কাউকে মুরতাদ বলা যাবে কিনা? না, আসলে তো মুরতাদ মানে তো ধর্মত্যাগী। সে মুসলিম হয়েছিল, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, আবার সে খ্রিস্টান হয়ে গেছে, অথবা অন্য পৌত্তলিক ধর্মে চলে গিয়েছে, অন্য কোনো ধর্মে চলে গেছে, তাহলে এটা হলো মুরতাদ। মানে কোনো একটা বিষয়ে সে ইসলামের বিরোধিতা করলো, এমনও তো হতে পারে যে সে ইসলামের হয়তো অপশনাল কোনো কিছু বিরোধিতা করছে, কিন্তু ইসলামের মৌলিক কিছুর যদি বিরোধিতা করে সেক্ষেত্রে সেটা কি হবে? মৌলিক ইসলামের কোন জিনিস, ঈমানের, অথবা যাকাত স্বীকার করলো না, বা সালাতকে অস্বীকার করলো, বা হজকে সে ফরজ মনে করলো না, তাহলে তো সেটা হারাম মনে করলো না, ইসলাম থেকে তাকে বের করে দিবে, যে ইসলাম থেকে বের করে দিবে। তবে এগুলো বের হয়ে গেছে কিনা তার সবকিছু বিবেচনা করে উলামায়ে কেরাম সেটা সিদ্ধান্ত দিবেন। জি, উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিবেন। জি, তো এই বিষয়টা আমরা জানলাম। ভাই মোহাম্মদ মুজাম্মেলুল হক, তিনি তাবিজ সম্পর্কিত যে হাদিসের কথা বললেন। জি, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে উনি তাবিজ সম্বন্ধে হাদিসগুলি কোথায় পাবেন? তিরমিজির মধ্যে কিছু হাদিস পাবেন, জি, ইবনে মাজাহ কিছু পাবেন, মুসনাদে আহমদের মধ্যে কিছু হাদিস পাবেন। জি, পাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন তিনি করেছেন যে প্রথম তাশাহুদেও তো কখনো কখনো তাশাহুদের পরে দুরূদ পড়ার যেহেতু রিওয়ায়াত আছে, এবং তিনি এজন্য যখন 4 রাকাত ওয়ালা নামাজে ইমামের সাথে শেষ 2 রাকাত পান,
তখন সেটা তার জন্য প্রথম তাশাহুদ হয়, বিধায় তিনি দুরূদও পড়েন। কিন্তু এমন যদি হয় যে যখন তিনি হয়তো তৃতীয় রাকাতে বসলেন, 3 রাকাত পাইলেন, তৃতীয় রাকাতে সেখানেও কি পড়বেন? অথবা প্রথম রাকাতে ইমামের শেষ রাকাতে তিনি তাকে পেলেন, লং টাইম ইমাম সেখানে তাহিয়াত পড়ছে এবং দুরূদ পড়ছে, দোয়া করছে, ফলে তিনি একটা লম্বা টাইম পড়ছেন, সেখানে এটা কি রেকমেন্ড করা যেতে পারে কিনা যে তিনি সেখানেও দুরূদ পড়তে পারেন? না, সেখানে তো তিনি ইমামের ইক্তেদা করছেন, সেই হিসাবে তিনি তো পড়তেই পারেন। এটা তার জন্য যে সংখ্যক বৈঠকই হোক না কেন, ইভেন সেটা যদি প্রথম রাকাতে হয় অথবা তৃতীয় অথবা দ্বিতীয়, তাহলে ইমামের সাথে তিনি দুরূদ পর্যন্ত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আলহামদুলিল্লাহ বলছি এই লাইনটা পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, প্রতীক্ষার পর আজকে লাইনটা পেলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার এক আত্মীয়কে, আমার এক আত্মীয় মেয়ে, ও আমার অনেক জুনিয়র, ও একটু পায়জামাটা পরেছে মানে কোনুই হাঁটুর অনেক উপরে, হাঁটুর না সরি মানে টাকনুর উপরে টাকনুর, হ্যাঁ, প্রায় বিঘাখানেক উপরে পড়েছে। তো আমি তাকে বলেছি, আমি অবশ্য সত্যি কথা অত ইসলামী চিন্তা হয়তো আমি বলি নাই, আমি তাকে বলেছি যে আমার মানে বিসদৃশ্য লেগেছে বলে আমি তাকে বলেছি যে কি ব্যাপার, তোমার কাপড় কি কম পড়লো নাকি পায়জামার? তখন সে বলে যে আমার মহিলা মেয়েটি, তো আমি 30 হবে এরকম বয়স, আমি তার চেয়ে অনেক বড়। তো সে আমাকে বলে, না আপা এটা ফ্যাশন। তখন আমি বলেছি এই ফ্যাশনটা তো ঠিক না, এটাতে বলা সে খুব ব্যথা পায় মানে। তখন আমার এক আত্মীয় ওখানে বসেছিলেন, বর্ষী মহিলা, এবং উনি খুবই ইসলামিক মাইন্ডেড। উনি বলে যে হ্যাঁ এটা তো আসলে উচিত না, ইসলাম তো এগুলো পারমিট করে না। আমিও এটা বলি। তখন ওই মেয়েটির মা ওখানে উপস্থিত ছিল। সেই মেয়েটির মা বলে যে না, হাজবেন্ড যদি পছন্দ করে, এবং তারা এই ধরনের কথা সবসময় বলে থাকে যে এসব অল্প বয়সে আমরা কত হাত কাটা পেট কাটা পড়েছে, এই ধরনের কথা। আর তাদের কথাটা থাকে যে আমাদের হাজবেন্ড যদি পারমিট করে তাহলে সে পড়বে। সে প্রসঙ্গে মহিলা আরো বলে যে আমাদের নবীজির হাঁটু ফেটে রক্ত বের হয়েছে, তাও তো সে কাউকে কিছু বলেনি। উনি এটা বলে। আমার কথা যেটা বলার পর থেকে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি এবং তারা খুব মিসবিহেভ করে। সেই মেয়েটি হচ্ছে আমার ছোট ভাইয়ের শাদিকা। আমার ছোট ভাই দেশের বাইরে ছিল, বাড়ি থেকে আসার সাথে সাথেই ঘন্টা তিনেকের মধ্যে তারা তাকে এই কথাটা জানায়, এবং এটার জন্য আমি খুব মনোবেদনা অনুভব করছি। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আর কি কোনো বিষয় আছে? আমার এখানে কি ভুল হয়েছে? তবে আমি দেখি যে এইসব বললে আসলে মানুষের মধ্যে মনে হয় খুব কষ্টের সৃষ্টি হয়, কিন্তু এটা কি আমার ভুল হয়েছে আমি জানতে চাই। ধন্যবাদ বোন আপনাকে। পুরো বিষয়টা তো আমরা শুনলাম। তিনি আসলে যেভাবে আমাদের কাছে বলেছেন তাতে তো কোনো অফেন্সিভ শব্দ তিনি ইউজ করেননি, আক্রমণাত্মক কোনো শব্দ বলেননি। তিনি হয়তো বলেছেন যে তুমি এভাবে, মেয়েদের জন্য তো আসলে আওরা কতটুকু এটা একটু জানানো দরকার, যদিও সবাই জানে, তারপর আপনি আরেকটু বলুন। আর যখন কোনো মেয়ে টাকনুর, মেয়েদের জন্য তো পায়ের পাতাটাও তো আওরাত, এটা আপনি একাধিকবার বলেছেন, আমরা শুনবো আপনার কাছ থেকে। কিন্তু যখন টাকনুরও অনেক উপরে একটা মেয়ে এবং তার বয়স 30 ইয়ার্স, 30 বছর বয়স, তিনি যখন সেভাবে চলাফেরা করেন তখন অবশ্যই তো যারা একটু মুরব্বী লেভেলের আছেন, বয়স্ক, যারা আমাদের থেকে বয়সে বড়, তারা আমাদেরকে নসিহত করতেই পারেন, এবং যারা আমাদের থেকে বয়সে ছোট তারাও কিন্তু আমাদেরকে নসিহত করতে পারেন। জি, অন্যায় দেখলে যে কোনো বয়সের লোকেরাই জানা থাকলে তিনি সেটা নসিহত করতে পারে। তো এই যে নসিহতের সিস্টেমটা আসলে আমার মনে হয় যেন আমাদের সমাজে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। কাউকে নসিহত করতে গেলেই মনে হয় যেন সেটা মানুষ রেগে যায়, মানুষ রিঅ্যাক্টিভ হয়, তার মধ্যে একটা নেগেটিভ সেন্সের তৈরি হয়, আক্রমণাত্মক একটা বিষয়ের উদ্ভব হয়। এই বিষয়গুলো কেন হচ্ছে এটা একটা বিষয়। আর নসিহতের ব্যাপারে যেমন বোন যে কথাটা বললেন, তিনি কি নসিহত করে ভুল করেছেন? তাহলে ইসলামিক পদ্ধতিটা কি, এ দুটো একটু আপনি অ্যাড্রেস করুন। যে আপনি যেটা বলেছেন যে নসিহত করতে গেলে রেগে যায়, যদি কাউকে নসিহত করলে রেগে যায় তাহলে সেখানে জাহান্নামে যাবে। সূরা আল বাকারা আল্লাহ বলেছেন যে ওয়াইজা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম ফাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, এটি আল্লাহর বিধান, এটা পালন করো, তখন আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তখন পাপ কাজ করে
ইজ্জত বলতে এখানে তার অহংকার, তার অ্যারোগ্যান্স তাকে তখন পেয়ে বসে। তার জন্য প্রেস্টিজের হ্যাম্পার হলো তাকে এই কথা বলার কারণে। আল্লাহ বলছেন যদি এই ধরনের মনোভাব কারো তৈরি হয় ফাহাসবুহু জাহান্নাম, তাহলে ওর জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, কতই না নিকৃষ্ট ঠিকানা সেই জাহান্নাম। একজন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো উপদেশ দেয় মুমিনের, তখন কথা হলো সামি'না ওয়া আতা'না। এটি তো ওনার কথা, আল্লাহ রাসূলের কথা, শুনলাম মেনে নিলাম। আচ্ছা, মেয়েদের জন্য এখন মূল মাসালা যেটা, সেখানে আমরা আসি। মেয়েদের জন্য মূল মাসালা হলো টাকনুর নিচেও এক বিঘত তারা কাপড় ঝুলাবে, তাদের সালোয়ার, তাদের শাড়ি, তাদের যা আছে এক বিঘত পর্যন্ত আরো ঝুলা। ইউরখিনা শিবরান, মানে মিনিমাম তারা যেন তাদের পুরো শরীরকে ঢেকে রাখে। জি, আমরা আরব জাহানে দেখেছি অনেকে তাদের বোরকাগুলিও তাদের পায়ের টাকনুর অনেক নিচে এক বিঘত। তো উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক বিঘত টাকনুর নিচে পড়লেও তো অনেক সময় পায়ের পাতা দেখা যেতে পারে। নবীজি বললেন ইউরখিনা জিরান, এক হাত টাকনুর নিচে এক হাত পরিমাণ কাপড় ঝুলাবে। আল্লাহ চান নারী জাতি যত বেশি, তার মানে হচ্ছে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে তারা পুরো শরীরকে ঢাকবে। পুরো শরীরকে ঢাকবে, এটাকে এনশিওর করার জন্য এই কথা বলেছেন। আসলে তো এক হাত এটা মূল উদ্দেশ্য হচ্ছে পুরো শরীরকে ঢাকা। আর ওইটা তো সে যেটা করেছে টাকনুর উপরে আরো অনেক দূর, এটা তো কবিরা গুনাহ, মহাপাপ তার জন্য, মহাপাপ। দেহ প্রদর্শনী তো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা জাহেলি যুগের মেয়েরা করত, সভ্য সমাজের মেয়েরা তো এটা করার কথা না। পৌত্তলিক মেয়েদের স্বভাব এগুলো, কোন মুসলিমা মেয়ের স্বভাব এটা হতে পারে না। কিন্তু আজকাল আসলে আমরা তো দেখি উল্টো। আজকাল আবার এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে মেয়েদের পোশাক সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর হচ্ছে। এবং এখানে এই প্রশ্নের মধ্যে আমাদের বোন বলেছেন যে স্বামী নাকি অনুমতি দিলে সেটা আবার জায়েজ হবে। অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। হ্যাঁ জি, যেটা আসলে একটু আগের প্রশ্নে আমরা যাই, যে শরীরের কিছু অংশ দেখা যায় আর কিছু অংশ ঢাকা, এই পোশাক নিয়ে যে মেয়েরা বের হয়, নবীজি 1400 বছর আগে বলে গেছেন এই মেয়েরা সবাই জাহান্নামী। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এরা এমন পোশাক পরে দেহের কিছু অংশ দেখা যায় আর কিছু অংশ ঢাকা থাকে, এই মেয়েরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে জাহান্নামী পোশাক পরা থেকে রক্ষা করুন। আচ্ছা, আর যেটা বলেছেন যে স্বামী যদি সেটা অনুমোদন করে তাহলে তার জন্য সব জায়েজ হয়ে যাবে। না, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা অত্যন্ত জরুরি একটা মূলনীতি। কিন্তু আমি আপনি বা আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর নাফরমানি হয় যেই কাজে, সেই কাজে সরকার বলুক, কোন নেতা বলুক, অফিসার বলুক, কোন প্রিন্সিপাল, কোন হেডমাস্টার বলুক, মা বলুক, বাপ বলুক, স্বামী বলুক, যেটা আল্লাহর আইন বিরোধী, যেটা করতে গেলে শরিয়া লঙ্ঘন হবে, এটা যে কোনো মানুষ বলুক না কেন এটা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সহিহ বুখারীর স্পষ্ট হাদিস। কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না আল্লাহর নাফরমানির কোন কাজে। এখন এই যে পোশাক নিয়ে মহিলারা বের হচ্ছেন, সেটা শরীয়ত লঙ্ঘন করলে স্বামীর অনুমোদনেও এখানে কোনো কাজ হবে না। তবে একটা বিষয়, বরং স্বামী অনুমোদন দিলে সেও দায়ুস স্বামী হয়ে সেও জাহান্নামে যাবেন। তবে স্বামী যদি প্রাইভেসি রক্ষা করে, যেহেতু স্বামীর বেডরুমে যেখানে স্বামী এবং স্ত্রী ছাড়া কেউ না, সেখানে তো তারা যে কোনো পোশাক পরতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। জাস্ট আমরা এটা বললাম আমাদের দম্পতি ভাই বোনদের সামনে ক্লিয়ার করার জন্য যে এতটুকু পরিমাণে এই চার দেয়ালের মধ্যে আর কেউ না দেখার শর্তে, আর কেউ তাদের প্রাইভেসি লঙ্ঘন যদি না করেন, সেখানে দেখতে না পান, তাহলে সেখানে তারা যে কোনো পোশাক পরতে পারেন। কিন্তু এর বাইরে যেখানে লোকচক্ষুর গোচরীভূত হবে, সেখানে কিন্তু সেটা চলবে না। জি, আমরা আরেকটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে সেজুতি পারভিন বলছি। আমার দুটি প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার দাদা দাদু প্রায় 20-30 বছর আগে ওনারা ইন্তেকাল করেছেন। তো তাদের নামে আমার আব্বা যদি এখন আমার মানে পরবর্তী বদলা হজ যেটা সেটা করায় কাউকে দিয়ে, ফ্যামিলির কাউকে দিয়ে, বড় ভাই বা কি অন্য কাউকে, তো সে হজ হবে কিনা এটা উনি কি নসিহত করেছেন? নসিহত করেননি?
জি জি মানে আপনার দাদা কি নসিহত করে গিয়েছেন যে তার পক্ষ থেকে যেন কোনো বদলি না হজ না করা না, হবে? সেটা নসিহত করেন। করে যায়নি। আচ্ছা। শুধু আব্বা এটা নিয়ত করেছে যে আমার বড় ভাইকে দিয়ে তার হজ তো ফরজ হজ করা হয়েছে আমার বড় জি। ভাইয়ের, তো তাকে দিয়ে পরবর্তীতে আমার দাদা দাদুর হজ সম্পন্ন করাবেন। জি, আমরা বুঝতে পেরেছি বোন। আপনার সেকেন্ড কোশ্চেনে দ্বিতীয় চলে প্রশ্ন যান। হচ্ছে আমাদের মহিলাদের সন্তান প্রসবের যে 40 দিনের যে হাইজ নাফিস, নেফাস। বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই। আমার নাম নূর মোহাম্মদ তালুকদার। আমি আগেও প্রশ্ন করছি শান্তিনগর থেকে, এখন আমি দুবাইতে আছি। মাশাআল্লাহ, আমার আপনি তো প্রশ্নটা হচ্ছে, বলেন জি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, পুরাটা এটা আমাদের দেশের সমস্ত আলেম ওলামারাই আমরা পড়ি। এটা কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন সম্ভবত। এইটার অর্থটা সৌদি আরবের একজন বড় আলেম অর্থ করছেন যে এখানে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যোগ্যতা সবে মেরাজে গেছেন। এই কথাটাকে শিরক হিসাবে আখ্যায়িত করছে। আপনাদের মতামত কি? আচ্ছা, এটা কি আপনার দ্বিতীয় প্রশ্ন যে নিজের যোগ্যতায় তিনি না, এই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এটার সাথে তো মেয়েরাজের কোনো সম্পর্ক নেই। যাই হোক, আমরা আলাপ করছি, আপনি একটু শুনতে থাকুন ভাই নূর মোহাম্মদ। জি, আমরা আগের প্রশ্নটা একটু যাচ্ছি যে বোন প্রশ্ন করেছিলেন যে দাদা এবং দাদি মারা গিয়েছিলেন 20-30 বছর আগে, এখন দাদার পক্ষ থেকে তার বাবা হজটা করতে যাচ্ছেন, কিন্তু নসিহত করে যাননি, ওসিয়ত করেও যাননি। হ্যাঁ জি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা এসে তিনি প্রশ্ন করেছেন, বা এক পুরুষও প্রশ্ন করেছিলেন যে আমার মা মরে গেছেন, তিনি হজ করেননি, আমি আপা আহজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করবো? নবীজি বলেন হুজ্জি আনহা, হুজ্জি আন উম্মিক, তোমার মায়ের পক্ষ থেকে তুমি হজ করো। কেউ মরে গেলে সে ওসিয়ত করুক বা নাই করুক, নফল হিসেবে তার পক্ষ থেকে একজন মানুষ হজ করে দিতে পারে। আর যদি ওসিয়ত করে যায় তাহলে তো সেটা ওয়াজিব হবে, এবং তার হ্যাঁ। পরিত্যক্ত সম্পত্তি থেকে আগে হজটা করানোর সম্পত্তি আলাদা করতে হবে। আর ওসিয়ত না করলেও যদি হজ ওয়াজিব হয়েছিল, তিনি হজটা করে যেতে পারেননি, তখন কিন্তু উচিত বদলে হজ করে দেওয়া। বদলে হজ করে দেয়া। জি। দ্বিতীয় হচ্ছে যে নেফাস, যদি সিজারিয়ান যে অপারেশনগুলো হয় মেয়েদের প্রসবোত্তর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ত 40 দিন পর্যন্ত প্রবাহিত হয় না, বরং 7 দিন, 5 দিন, 10 দিন এরকম বিভিন্ন রকম হয়। আসলে তো যে 40 দিনের কথা যেটা বলা হচ্ছে সেটা তো সর্বোচ্চ, তারপরে হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া। জি জি। কিন্তু এর চেয়ে সর্বনিম্ন কত, এটা তো আসলে হাদিসে আসেনি। তাহলে 3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে যদি রক্ত একদম বন্ধ হয়ে যায় তাহলে তিনি কোরআন পড়তে পারবেন, নামাজ ফরজ হয়ে যাবে, নামাজ ফরজ হয়ে যাবে। আচ্ছা, ভাই নূর মোহাম্মদ, তিনি যে নূর মোহাম্মদ, এই নামটার ব্যাপারে কোনো এগুলো নাম তো আসলে নূর মোহাম্মদ, নুরুল ইসলাম বা কামাল উদ্দিন, বা যেগুলো ফুল ইসলামকে আপনার বুঝিয়ে এটা বলা হলো তিনি ইসলামের নূর, তিনি ইসলামের হেদায়েত, এগুলো অ্যাভয়েড করাটা ভালো। এই নামগুলো আমরা মাত্র বলেছেন যে। আচ্ছা, যাই হোক, নাম অনেক সময় মানুষ, যেমন আমি বলছি এই জন্য, যদিও ভাই আসলে তার নাম নিয়ে প্রশ্ন করেননি এবং আমরা নাম নিয়ে এখানে কোনো আলোচনাও করি না, কিন্তু যেহেতু তার নামটা এসে গিয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ট্র্যাডিশন ছিল যখন নামগুলোর মধ্যে কিছুটা কারাহিয়াত বা কিছুটা শরিয়ার লঙ্ঘন দেখতেন, তখন তিনি নাম চেঞ্জ করে দিতেন। অনেক সাহাবাদের ক্ষেত্রে সেটা তারা করেছেন। আচ্ছা, বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, প্রথম হচ্ছে যে এই কথাটার মধ্যে শরিয়তের কোনো লঙ্ঘন আছে কিনা, আর ওলা মানে তো হচ্ছে আসলে উচ্চতায় যাওয়া। এখন এই উচ্চতা কি মেরাজের উচ্চতা? উনি সেটা বলেছেন যে এর দ্বারা যদি মেরাজ বোঝানো হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যোগ্যতায় মেরাজে গিয়েছেন, এটা কিন্তু এই বয়াত থেকে বোঝা যায় না। আর কে যদি দাবি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় নয় বরং নিজের যোগ্যতা বলে গিয়েছেন, তাহলে তো সেটা শিরক হবেই, সেটা তো শিরক হবেই, তাই না? কিন্তু সেরকম কোন দাবি আমি জানি না কেউ করেছেন কিনা। উনি বলেছেন যে একজন এভাবে ব্যাখ্যা, জোর করে ব্যাখ্যা তো চাপিয়ে দেওয়া যাবে না। যদি এই ধরনের বয়াতের মধ্যে এই ধরনের ব্যাখ্যা করার গুঞ্জাইশ থাকে, সম্ভাবনা থাকে, তখন সে ব্যাখ্যাটা করা যেতে পারে। আরবি ভাষায় আল উলা শব্দটি
উন্নত চরিত্র, উন্নত গুণাবলীর ক্ষেত্রেই অ্যাভেলেবেল আরবি কবিরা ব্যবহার করেছেন। ওমান তলাবাল উলা সাহার আল্লায়ালি, যে উচ্চ মর্যাদা চায় রাতের পর রাত মর্যাদা, জেগে এখানে থেকে। আসলে উলা মানে ফজিলা বা মর্যাদা, মর্যাদা আর কি, এখানে আসলে মেরাজ কথাটা আসে না। যাই হোক, তবে এখানে এই যে প্রশংসা স্তুতি বর্ণনা করা হয়েছে, জি, এর মধ্যে কি কোনো সমস্যা আছে? এখানে তিনি তো দুরকম ব্যাখ্যাই তো করা যেতে পারে। কেউ যদি জি। এটাকে ইচ্ছা করে শিরকের দিকে নিয়ে যেতে পারে, আবার এটাকে সঠিক অর্থ করা যায় কিনা। বেকামাল বলতে এখানে কি আল্লাহর জন্য যেই পারফেক্টনেস বা জি। পরিপূর্ণতা, সেটা তো এখানে উদ্দেশ্য নয়। না, সেটা মানুষের উদ্দেশ্য কামাল না, সেটা উদ্দেশ্য না। অপূর্ণ। যাই হোক, এখানে আমরা তাহলে কি বলতে পারি? এখানে মানে এখানে যে বাক্য রীতিগুলো আছে সেইখানে কোরআনের সাথে একটু পার্থক্য হয়ে যায় আর কি। যদি আল্লাহকে টেনে এনে বলতে পারতেন আর কোনো আপত্তি থাকতো না আর কি। হয়তো বালাগাল উলা বেকামালিহি বিফাদলিল্লাহ, বেফাদলিল্লাহ বেমান্নিহি বেকারামিহি। কারণ আল্লাহ তো বলছেন যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি তো জানতেই না কিতাব কি ঈমান কি, ওয়ালাকিন জাআলনাহু নূরান। কবিরা হয়তো নানাভাবে কবিতা মিলাবার জন্য তারা সেটা করেন। তবে আমরা সেটাকে আপনি যেভাবে প্রস্তাব করলেন, ওরকম দৃষ্টিভঙ্গিতে কবিরা যদি আসলে আগে থেকে পোষণ করেন, হয়তো ভাষাকে সেভাবে সাজিয়ে নিতে পারেন তারা। আর দ্বিতীয় যে কাশাফাত দুজা, তিনি অন্ধকারকে দূর করলেন তার সৌন্দর্য দিয়ে, তার দিনের সৌন্দর্য দিয়ে, তার আখলাকের সৌন্দর্য দিয়ে। এটার মধ্যে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি উত্তরা থেকে আব্দুল্লাহ বলছি। জি, বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। জি। যে বেগানা পর্দাহীন নারী ও পুরুষ একত্রিত হয়ে জনাকীর্ণ পাবলিক প্লেসে ওযু ছাড়া কোনো জানাজা নামাজ পড়লে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এবং এর জন্য মুক্তাদিরা বা ইমাম সাহেব দায়ী অথবা গুনাহগার হবে কিনা। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন কি বলেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে অনেকে নামের সাথে আলহাজ শব্দ যুক্ত করে সমাজে অনেক খ্যাতি অর্জন করে থাকে। তো আমরা বর্তমান দেখতেছি যে অনেকেই নামের সাথে আলহাজ শব্দ যুক্ত করে বিভিন্ন খ্যাতে সুনাম অর্জন করতেছে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আলহাজ জায়েজ কিনা। জি, বুঝতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশ্বনবী ছিলেন। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি ভাই। তার নামের সাথে তো যুক্ত করে না হয়নি এই আলহাজ শব্দটা। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা পেয়েছি আমরা। সালাতুল জানাজার জন্য তো ওযু শর্ত বিশুদ্ধ মত অনুযায়ী। দ্বিতীয় হচ্ছে সালাতুল জানাজা ছেলে মেয়ে পড়তে পারে, কিন্তু ফ্রি মিক্সিং এর মাধ্যমে না, ওটা তো হবেই না। মেয়েরা অবশ্যই আমাদের যে কোনো ওয়াক্তের সালাতের মতো সালাতুল জানাজাতেও তারা পিছনের দিকে থাকবে, আলাদা ভাবে পিছনে দাঁড়াবে। জি জি জি, এটা মানে এই বিষয়গুলো যেই সালাতের মধ্যে লঙ্ঘিত হয়, সেটা তো শরীয়ত লঙ্ঘিত হলো, শরীয়ত পন্থায় সালাত হবে না, সেই জানাজা শুদ্ধ হবে না। আচ্ছা, আর আলহাজ শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগান নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যখন তিনি আহল্লা বিত তাওহীদ, যখন তিনি তাওহীদের যে স্লোগান, হজের যে স্লোগানটা অর্থাৎ তালবিয়া পাঠ করলেন, সেখানে তো লা সুমআতা ওয়ালা রিয়া এই কথাটা বলেছিলেন। হে আল্লাহ, যে মানে তার কাছে শোনাবারও কোনো ইচ্ছা নেই, দেখানোরও কোনো ইচ্ছা নাই, তাহলে তিনি তো অবশ্যই আলহাজ লাগাতে পারেন না। আর আলহাজকে কেউ যদি মানে তার নামের আগে লকব হিসাবে ব্যবহার করে, এটা কি শরীয়তে জায়েজ কিনা? না, এটা তো ইবাদত প্রকাশ করার একটা জিনিস, এক ধরনের তাজকিয়া এটাকে বলে। ফালা তুযাক্কু আনফুসাকুম, আত্মপ্রশংসা করো না যে আমি এই কাজ করেছি, ওটা করেছি। আলহাজ লাগানোর অর্থ হচ্ছে মানুষকে স্মরণ করে দেখো আমি হজ করে এসেছি, তাই না? তাহলে তো উনি আল মুসাল্লিও লাগাতে পারেন যদি নামাজ পড়েন, অথবা আস-সায়েম যিনি রোজাদার, অথবা আল মুজাক্কি যিনি যাকাত দেন, অথবা আল মুতাসাদ্দিক যিনি সাদাকা দেন। এমন কোন জিনিস আমরা সুন্নাহর মধ্যে পাই না, এগুলো না করাই অত্যন্ত স্ট্রংলি রিকমেন্ডেড এবং অত্যন্ত শক্তিশালী ভাবে শরীয়ত সেটা আরোপ করে মানুষের উপর, যেন এমন কোন লকব আমরা ব্যবহার না করি যে লকব দিয়ে বোঝা যায় আমি খুব নামাজি, বুঝে যায় আমি খুব যাকাত দেই। চলে আসে। জি জি, আল্লাযিনা ইউরাউনান নাস, যারা মানুষকে দেখায় লৌকিকতা করে। আচ্ছা, এই লৌকিকতা বা রিয়া বা প্রদর্শন ইচ্ছা, এটাকে তো শরীয়তে শিরকুন খাফি বলা হয়েছে। এটা শিরক। জি, এটা শিরক, ছোট শিরক, জি, কবিরা গুনাহ হিসেবে বলা হয়েছে। ছোট শিরক ও কবিরা গুনাহ। জি, আমরা একটা ইমেল নিচ্ছি। ইমেলের মধ্যে একজন ভাই বলেছে যে একটা সময় ছিল যখন আমার যদি কোনো সালাত মিস হতো,
অথবা আমাদের কোন আত্মীয় স্বজনদের মধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি, সালাত মিস হলে তিনি খুব টেনশন ফিল করতেন। একদিন রোজা রাখতে না পারলে তার কাছে খুব খারাপ লাগতো, এক সপ্তাহ কোরআন তেলাওয়াত করতে না পারলে তার কাছে খুবই খারাপ লাগতো। এরকম একটা ট্র্যাডিশন আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি। কিন্তু কালক্রমে মানুষের দিনদারি এখন এতটাই অনেকের ক্ষেত্রে শূন্যের কোঠায় পৌঁছেছে যে তারা নির্দ্বিধায় ইসলাম এবং ইসলামের অন্যান্য বিষয়ের বিরুদ্ধে তারা মারাত্মক কথা বলে, ইসলামের নবীকে গালি দেয় এবং নবীর উপর অশালীন কথাবার্তা বলে এবং নবীর নবুয়তকে তারা অস্বীকার করে। তো এবং তাদের মধ্যে যেটা আমরা লক্ষ্য করি, তার জন্য কোনো আফসোস তারা ফিল করে না। এই যে বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে লক্ষ্য করি, সেটা কতটা সঠিক? এটা তো মারাত্মক। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা কিতাব আজকে শুরু থেকে খুলে রেখেছি। আপনার এই প্রেক্ষাপট যেহেতু আমাদের সারা দেশে এখন চলছে, কিতাবটি হলো আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রাসূলকে যে গালিগালাজ করে তার জন্য এই কিতাবটি একটি খাপমুক্ত তলোয়ার। পুরো কিতাবটি বিশ্ববিখ্যাত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শুধু এই মাসলাটির উত্তর দিতে গিয়ে এই বড় 400-450 পৃষ্ঠা প্রায় বইটি লিখেছেন যে রাসূলকে যে গালি দেবে তার মৃত্যুদণ্ড বিনা তাওবায় ফরজ মুসলিম সরকারের উপরে। এই জাতীয় কোন লোক যদি থাকে, আল্লাহ রাসূল সকল কবি সাহিত্যিক যারা তাকে গালি দিয়েছেন আল্লাহ নির্দেশে এদের সবার মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। এই বইতে বিস্তারিত লেখা আছে। তো আমি এখানে যে প্রশ্নটি আপনি করেছেন এর প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ওই যুগের মুসলিমরা যারা অমুসলিমদের সাথে যাদের যুদ্ধ চলতো, সেখানে সুন্দর একটা কথা তিনি এখানে লিখেছেন যে রাসূলকে যারা গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারাই গালি দিয়েছে, এটা অনেকগুলো যুদ্ধের ময়দানে সাহাবী তাবেঈ তৎকালীন মুসলিমরা তারা পরীক্ষা করে অভিজ্ঞতার আলোকে তারা দেখেছেন যারাই রাসূলকে গালি দিয়েছে তারা তাদের হাতে নাস্তানাবুদ হয়েছে, পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে এবং মুসলিমরা সেখানে আল্লাহর রাসূলের যারা প্রকৃত অনুসারী তারা সেখানে বিজয়ী হয়েছে। আমি তার আরবি কথাটাই এখানে পড়ে অনুবাদটা করে দিচ্ছি। কুন্না নাহনু নাহসুরুল হিসনা বিল মাদিনাতা শাহরা ওয়া আকসারা মিনাশ শাহরি। আমরা হয়তো কোনো দুর্গ বা কোনো শহরকে ঘেরাও করে রেখেছি, এক মাস অবরোধ করে রেখেছি, জি অবরোধ করে রেখেছি, যেটা সৈনিকরা করে এক মাস বা এক মাসেরও বেশি। ও মুমতানিউন আলাইনা, আমরা কিন্তু সেটা দখল করতে পারছি না যদিও ঘেরাও করে রেখেছি। হাত্তা নাকাদু নাইআস, আমরা প্রায় নিরাশ হয়ে যাই, মনে হয় যেন এই দুর্গ দখল করতে পারবো না। ইস্তাআররাদা আহলুহু লিসাব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ শুনলাম কি ওই দুর্গের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতে শুরু করলো আমাদের কারণে। ওয়াল ওয়াকিয়াতি ফি ইরদিহি, তার ইজ্জত হানিকর কথাবার্তা বলতে থাকলো। যেখানেই আমরা দেখতাম যে এইভাবে গালিগালাজ শুরু হয়েছে, তখন ফাউজ্জিল্লা ফাতহাহু ওয়া তায়াসসার, গালিগালাজের অল্প সময়ের মধ্যেই ওই দুর্গ আমাদের দখলে চলে আসতো এবং জি ওরা পরাস্ত হয়ে যেত এবং আমরা শক্তি বলে ওদেরকে আমরা পরাস্ত করে ওই জায়গা দখল করে নিতাম। হাত্তা ইন কুন্না লা নাতাবাশার বিতাজিলিল ফাতহি সামিনাহুম ইয়াকাউনা ফিহি, এটা শুধু এক দুই যুদ্ধে নয়, যে কোনো যুদ্ধে আমরা শুনতাম যে আল্লাহ রাসূলকে গালিগালাজ করা হচ্ছে, আমরা সবাই খুশি হতাম যে ইনশাআল্লাহ এখন ওরা হেরে যাবে, আমরা বিজয়ী হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা কখনো তার রাসূলকে কেউ গালি দেয়, আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করেন, কিন্তু আল্লাহ রাসূলকে গালি দিলে আল্লাহ এটা সহ্য করেন না। এবং আল্লাহ একসানে যান, তাদেরকে পরাস্ত করেন এবং খাঁটি মুমিনদেরকে আল্লাহ বিজয়ী করেন। তো আমাদের বর্তমান বাংলাদেশে যেটা হচ্ছে, আমার মনে হয় এখান থেকে আমরা নাস্তিকদের জন্য একটা দুঃসংবাদ দিতে পারি, আর যারা আল্লাহ রাসূলের খাঁটি প্রেমিক উম্মত যারা, তাদের জন্য একটা সুসংবাদ এখানে আছে। ইমাম ইবনে তাইমিয়া বলেন, হাকাযা হাদাসানি বাদু আসহাবিনা সিকাত আন্নাল মুসলিমিনা মিন আহলিল গারবি হালুহুম মা নাসারা কাযালিক, যে আমাকে অনেক মুসলমানরা এভাবে বর্ণনা করেছেন যে ইউরোপের সাথে তারা যে যুদ্ধগুলো করেছে ওই যুগে, সেখানেও একই নিয়ম। অমিন সুন্নাতিল্লাহি ইউআযিবা আদাহু তারাতান বিআযাবি মিন ইনদি, মানে যেখানে রাসূলকে কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো পৌত্তলিক গোষ্ঠী গালিগালাজ করেছে বা যারাই গালিগালাজ করেছে, সেখানে তারা পরাস্ত হয়েছে এবং আমাদের দ্বারা তার বিজয়ী হয়ে গেছে, আমরা বিজয়ী হয়ে গেছি সেখানে। সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া সম্পর্কে আমাদের অনেক লোকেরা কিছু জানে না।
তিনি যে স্কলার অব দ্য উম্মাহ, পুরা মুসলমানদের সবচেয়ে বড় স্কলার, এই বিষয় সম্পর্কে অনেকের ধারণা নেই, এবং তার যে বিশাল রত্ন সম্ভার আছে, কুতুবুত তুরাস, ইসলামের ক্লাসিক্যাল বুকগুলোর উপর যে তার বিশেষ ওয়ার্ক আছে, এই বিষয়টা অনেকে জানেন না। এই ক্ষেত্রে আল্লামা কাশ্মীরি, যেটা দেওবন্দ মাদ্রাসার যাকে বলা 400 বছরের বিখ্যাত একজন মুহাদ্দিস, উনি ফায়দুল বারির মধ্যে একটা উক্তি করেছেন যে আম্মা ইবনে তাইমিয়াতা ফাবাহরুন যাখারুন লা সাহিলা লাহ। আল্লাহু আকবার। যে ইবনে তাইমিয়া হলো আমার মতে ইবনে তাইমিয়া হলো এক বিশাল সাগর, মণিমুক্তায় ভরা, পানিতে জ্ঞানে ভরা, যেটা কোনো কুল কিনারা আমি খুঁজে পাই না। কাশ্মীরি রহমতুল্লাহের মতো এত বড় মুহাদ্দিস তার সম্বন্ধে উক্তিটা করেছেন। আচ্ছা, যে ঘটনাগুলো আপনি বললেন সেটা তো ইবনে তাইমিয়ারই সরাসরি বক্তব্য এবং তার অভিজ্ঞতা সঞ্জাত কথা, মুসলমানদের ইতিহাস থেকে আনা কথা। তো বুদ্ধিমানের জন্য তো উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। এটা এখন আমরা বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস, যারা এই আল্লাহ রাসূলকে যারা এই কটূক্তি করেছে, এবং বিশ্ব ইতিহাসে কেউ এত ভয়ানক কটূক্তি আল্লাহ রাসূলকে কেউ করেনি, এই লোকগুলি পরাস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা এবং তাদেরকে কেউ সহযোগিতা যদি করে, সবাই পরাজিত হবে। আর আল্লাহ রাসূলের খাঁটি প্রেমিকরা ইনশাআল্লাহ এই বাংলাদেশে তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কিছু SMS নিয়ে নিচ্ছি আবারও। ফজলুর রহমান গাইবান্ধা থেকে এই SMS-টি পাঠিয়েছেন। টুপি পরা কি সুন্নাত? রাসূল কি টুপি পরতেন? বিস্তারিত বলুন, সংক্ষেপে বলুন, যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। কিছু টুপির কথা তো হাদিসে আসছে, কালানসোয়া বা আল কালানিস আলাল আমাইম, আল আমাইম আলাল কালানিস। আমাদের সুন্নাহ হলো টুপির উপরে পাগড়ি পরা। টুপি পাগড়ি এটা তো আছে। তাহলে টুপি পরাকে কেউ কেউ প্রথা বলেছেন, কিন্তু প্রথা হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন বা মাথায় কিছু তার ছিল, এটা তো আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর প্রথার অনুসরণ, সেটা তো সওয়াবের কাজ হতে পারে, যদিও সেটা ম্যান্ডেটরি কিছু নয়। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটা ভালো কাজ হিসেবে ধরতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আজকে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদেরকে যেন ভালো মুসলিম, ভালো ইমানদার হিসাবে কবুল করেন। আমরা যেন তাকে এবং তার রাসূলকে সত্যিকার ভাবে ভালোবাসতে পারি, এবং সে ভালোবাসার দাবি আমাদের সুন্দর আখলাক, বিশুদ্ধ আকীদা, নির্ভেজাল তাওহীদ এবং বিশুদ্ধ ইবাদত পালনের মধ্য দিয়ে, এবং সমাজ কল্যাণমুখী সমস্ত কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে, সমস্ত জগৎকে, সমস্ত মানুষকে, আল্লাহর সৃষ্ট প্রকৃতিকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা যেন সে আল্লাহকে খুশি করতে পারি, সে তৌফিক তিনি আমাদের আপনাদের সবাইকে দান করুন। এই কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।